হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো গাইজ আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। গাইজ এই আপডেটের পরে দেখলাম আমরা বিয়ার র্যাঙ্কে শুধুমাত্র 4টা সুপার মেড কিট নিতে পারি আর সামান্য কিছু নরমাল মেড কিট নিতে পারি। মানে বলতে পারো গাইজ এই সামান্য কিছু সুপার মেড কিট আর নরমাল মেড কিট নিয়ে জোন পুশ করা একদমই অসম্ভব। এমন সময় রিক্ত গেমিং আমার ইনভাইট দিয়ে বলতেছে, ভাই নতুন আপডেটের পরে কিভাবে জোন পুশ করতে হয় সেটা আমি আনলক করে ফেলছি। আমি তো প্রথমে মনে করছি সে হয়তো সস্তা কিছু খায়া ভাই গ্রুপে আইসা মাতলামি শুরু করে দিছে, কিন্তু গাইস তার সাথে যখন আমরা ম্যাচটা খেলছি লাস্টের জন্য আমাদের এমন ভাবে রিভাইভ দিছে, অসম্ভব একটা বুইয়া, সেটাও আমরা বুইয়া পেয়ে গেছি। গাইস অবশ্য এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো যে আমার থাইকাও ভালো কোনো জোন পুশার বাংলাদেশে আছে। তবে গাই শুরুর দিকে যখন রিক্ত গেমিং আমার সাথে জোন পুশ করতে চাইছিল তখন কিন্তু আমি তার আন্ডার এস্টিমেট করে দিছিলাম, মানে আমি তার কোনো গুরুত্ব দিই নাই। কিন্তু গাই সে যে কামটা করে দেখাইছে ওটা কিন্তু আজ পর্যন্ত কেউ করে দেখাইতে পারে নাই এই নতুন সিজনে। বাত তো সহি শুরুর দিকে তারে আমি এতটাই আন্ডার এস্টিমেট করে দিছি, আমি কিন্তু এই ম্যাচটা ভিডিওই করি নাই, এটা কিন্তু তোমাদের সেভ করা ভিডিও থেকে দেখাইতেছি। তো আমি কিন্তু আমার মতনই নর্মাল ভাবে খেলতেছিলাম, সে কিন্তু জোন পুশ করতেছিল, 2 নম্বরে সে আছে। তো এখন দেখো আমরা কিন্তু নেমে গেছি হিডেন লিভ ভিলেজে, কারণ এখানে একবার নামলে যদি মরি তাহলে আমাদের হাতে লাইট শুরিকেন চলে আসবে। আর আমি তো গাইস জানোই বর্তমানে লাইট শুরিকেনে বাংলাদেশ টপ 1-এ বসে আছি। তো এখানে কিন্তু একটা এনিমির সাথে দেখা, এনিমিটারে দেখি ভাই হালকা একটু ড্যামেজ দিতেই মরে গেল। দেন ওইটারে ক্লিয়ার করে নেই এবং আমার টিমমেটকে রিভাইভ দিয়ে যখনই এখানে গাইজ একটু দাঁড়ায় আসিলাম তখন কিন্তু আরেকটা এনিমি থার্ড পার্টি করে আমাদেরকে মেরে দেয়। আর গাইজ মেইন কথা, আমরা এই ম্যাচে কয়বার মরছিলাম, কয়বার আমাদের রিক্ত গেমিং এ রিভাইভ দিছিল, এগুলো কিন্তু সম্পূর্ণটা তোমাদের দেখাবো। সো রিভাইভ হয়ে গেছি অটোমেটিক, আর আমার হাতে কিন্তু লাইট শুরিকেন আছে। আজকে ভাই রিক্সা ভাড়া আমার, এই লাইট শুরিকেন দিয়ে ভাই যেভাবেই হোক দুইটারে কিল করতেই হবে। আর গাইজ পারবো তো, তোমরা তো জানোই গাইজ লাইট শুরিকেনের কিং আমি। এনিমিটারে যে লেভেলে ড্যামেজ দিছি ওই কিন্তু এখানে প্যাক করে মেড কিট করতেছে। আমি ওরে এই সাইড দিয়ে মারার চেষ্টা করলাম কিন্তু এই সাইডে রেঞ্জ পাইতেছে না। দেন গাইজ এখানে ফাঁকা ছিল, এই ফাঁক দিয়ে কিন্তু ওরে জাল টাল দিয়ে আটকায়া গাইস মাইরা দিলাম। আরেকটা এনিমি চলে আসছে, এইটারও ভাই হেডশট দিয়া ভাই একসাথে 2টা কিল পেয়ে গেলাম। গাইজ আমি প্রথমে ভাবছি রিক্ত গেমিং এ আমাদের বলবো ভাই টোকেন জমায়ে রাখতে না মরতে, কিন্তু গাইজ সে আমাদের কাছে কোনো রকম টোকেনই চায় না। আর সে মাত্র গাইজ 2-3 হাজারের মতন টোকেন দিয়া জোন পুশ দিছে। তো কিভাবে দিছে এটা কিন্তু তোমরা একটু পরে জানতে পারবা। সো অলরেডি কিন্তু আমার কাছে 1200 টোকেন আছে, তার মানে রিক্ত গেমিং এ 1200 অথবা 1300 টোকেন কালেক্ট করছে। সো এখানে আমি আমার মতন উড়াধুরা ফাইট নিতেছিলাম, আমার টিমমেট রে মাইরা দিছে, আমি গিয়া বদলা নিতে চাইছিলাম। গাইজ ভিডিওটা একটু ফাস্ট করে দিছি আর ফুল গেম প্লে দিছি যাতে তোমাদের এই ভিডিওটা দেখতে মানে বুঝতে কোনো অসুবিধা না হয়। কারণ গাইজ সম্পূর্ণ গেম প্লেতে আমরা কিন্তু বারবার মরছি, আমি কিন্তু উড়াধুরা রাশ করছি, এটাও তোমাদের দেখাইতে হবে। সো এইখানে কিন্তু 3টা এনিমি আছে, 3টার মধ্যে একটা পালায় গেছে আর মাত্র 2টা এনিমি এলাইভ আছে। সো আমি কিন্তু ভিডিওটা আরও একটু ফাস্ট করে দিলাম। একটা এনিমির মাথা বাইর হয়ে রয়েছে, ওই এনিমিটারে এখন আমার মাইরে দিতে হবে। ভাই নক হয়ে আসছিল, কে যেন নক দিছিল, আমি কিলটা থার্ড পার্টি করে মাইরে দিলাম। আর একটা এনিমি আছে, ওই এনিমিটা কিন্তু এখান থেকে ভাই শু করে পালায় যায়, কেমনে যে পালায় গেল ভাই এটাই তো বুঝতে পারলাম না, ওইটারে মাইরে দিতে হবে। দেন গাইজ আমি এদিক দিয়ে একটু ঘুরে মুড়ে যাই কিন্তু এনিমিটার কোনো দেখাই পেলাম না। আর গাইজ একটা মেইন কথা, আমি কিন্তু নতুন একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলে ফেলছি, চ্যানেলের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে দিব, অথবা তোমরা চাইলে আমার চ্যানেলের বায়ো থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। সো এখানে কিন্তু দেখতেই পারলা আমি একবার মরে গেলাম, আমার টিমমেটরা আসছে এখানে ভাই বদলা নিতে, কিন্তু এনিমিদের দেখাই পাইলো না। গাইজ এখন দেখা যাক রিক্ত কিভাবে জোন পুশ দিতেছে। এখানে কিন্তু আমার টিমমেটের কাছে একজনের কাছে আছে 1600 টোকেন, আরেকজনের কাছে আছে 800, আরেকজনের কাছে আছে গাইজ 2600। আর সে এখানে কি কি ক্যারেক্টার নিচে দেখতে পারতেছো গাইজ। আমি কিন্তু এখনো তারে আন্ডার এস্টিমেটই করে গেছি, মানে সে জোন পুশ করতে পারবো না, আমি আমার মতনই খেলতেছি, বারবার যাইতেছি আবার মরতেছি, কিন্তু এইবার ভাই আর কেউ রিভাইভই দিতেছে না। ফাইনালি কিন্তু আমার রিভাইভ দিয়ে দিছে। তোমরা কারা কারা জোন পুশার আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোন কোন জোন পুশাররা দেখছে। সো এখানে যখন আমি ল্যান্ডিং করতেছিলাম তখন কিন্তু আমাদের একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, দেন নেটওয়ার্কের প্রবলেমটা ঠিক হয়ে গেছে। তখনই দেখি ভাই আরেকটা এনিমি এখানে এয়ারড্রপে নামছে, দেন ওইটারে হালকা একটু হেডশট দিয়ে মাইরে দিলাম। আরেকটা এনিমি দূর থেকে থার্ড পার্টি করার চেষ্টা করতেছে, আমার ভাই কিল চুরি করে নিছে, আমার তো মাথায় হাত পড়ে গেছে। আর এরে ভাই একটা AWM এর টোকা আর ভাই P90 এর হালকা একটু টোকা দিয়ে এরে খতম করে দিলাম। আমি আছি ভাই ফুল রেশে, যেখানে এনিমিরে দেখতেছি সেইখানে কিন্তু আমিও আছি, আমার টিমমেটেরা অলরেডি এখানে চলে আসছে। 2 নম্বরে কিন্তু অলরেডি গাইস জোন পুশ শুরু করে দিছে। গাইস এখন তোমরা অনেকে হয়তো বলবা এটা হয়তো নরমাল লবি ছিল, এই কারণে আমরা জোন পুশ করে বুইয়া করতে পারছি, কিন্তু না গাইস এটা কিন্তু নরমাল লবি ছিল না, এটা যদিও গ্র্যান্ড মাস্টারের লবি না হোক এটা কিন্তু মাস্টারের লবি ছিল। এই ম্যাচে আমার 2টা টিমমেট ছিল মাস্টারে, আর লাস্টের দিকে তোমরা
দেখলে বুঝতে পারবা লাস্টের দিকে কিন্তু অনেক কটা এনিমি এলাইভ ছিল, মানে ওদেরও জোন পুষার আসিল। বর্তমান সময়ে এইরকম অবস্থা হয়ে গেছে, বেশি প্লেয়ার কিন্তু জোন পুশ দেয় নাই ভাই, মাত্র 2টা কি 3টা স্কোয়াডের জোন পুষারে জোন পুশ দিছিল এই ম্যাচের ভিতর। গাইজ একটু আগে যখন দেখলাম আমাদের 2 নাম্বার টিমমেটে 2600 কয়েন নিয়ে বাক্স খুলতে গেছিল, তখন কিন্তু সে বাক্স খুললা মেডকিট আর সুপার মেডকিট কালেক্ট করে নিছে সবার আগে। কারণ গাইজ লাস্টের দিকে যখন আমরা বাক্স খুলতে যাই তখন কিন্তু আমরা জোনে মরে যাই অথবা এনিমিরা এসে আমাদের মেরে দেয়। এই কারণে কিন্তু টোকেন পাওয়ার সাথে সাথে আমাদের সুপার মেডকিট কালেক্ট করতে হবে। আর সুপার মেডকিট মাত্র 4টা, আর নর্মাল মেডকিট সব থেকে বেশি নিতে হবে, কারণ গাইজ বর্তমান সময়ে সুপার মেডকিট তো তেমন একটা নেওয়া যায় না। আর নর্মাল মেডকিট ভাই বাক্স খুললে অলরেডি বাইর হইতেই থাকে, প্রতিটা বাক্স থেকে 4-5টা করে নর্মাল মেডকিট বাইর হয়। গাইজ তোমরা তো জানোই যখন আমরা একদমই লাস্টের জোনের ভিতরে থাকি, মানে সেফ জোনে থাকি, তখন যদি আমরা হালকা একটু জোনের বাহিরে যাই তখন কিন্তু আমাদের অল্প অল্প করে এইচপি কাটে। আর এই সুযোগে কিন্তু আমরা নর্মাল মেডকিট দিয়েও চাইলে জোন পুশ করতে পারি। মেইন কথা হচ্ছে গাইজ রিক্ত কিন্তু এই ট্রিক্সটাই খাটাইছে, মানে লাস্টের জোনে সে কিন্তু আমাদের নর্মাল মেডকিট দিয়ে রিভাইভ দিছিল একদমই ভাই শেষের জোনে, তোমরা কিন্তু লাস্টের দিকে বুঝতে পারবা। সো এখানে দেখতে পারতেছো আমি কিন্তু আবারও মরছিলাম, মরার পরে আমাকে রিভাইভ দিছে। রিভাইভ দেওয়ার পরে দেখি ভাই আমার নেটওয়ার্কের সমস্যা ছিল, আর নেটওয়ার্কের সমস্যাটা যখনই সমাধান হয় তখন দেখি ভাই আমি অলরেডি মরে পড়ে আছি। ঠিক এই টাইমে কিন্তু রিক্ত গেমিং এ আবারও ফ্যাক্টরির দিকে জোনের ভিতরে গিয়া আমাদের কিন্তু রিভাইভটা দিয়ে দিছে। তো ব্যাপার না গাইজ, এখন আমি আবারও ল্যান্ডিং করতেছি। আর গাইজ আমার নেটওয়ার্কের এত সমস্যা ছিল, আমি কিন্তু গাইজ অলরেডি 6টা কিল করে ফেলছি। আর এই ম্যাচে মনে হয় আমি 4বার কি 5বারের মতন মরছিলাম। এখন আমাদের একটু কাভারে থাকতে হবে, আর কাভারে না থাকলেও সমস্যা নাই, কারণ আমাদের কাছে জোন পুষার আছে। কিন্তু গাইজ জোন পুষারে এত প্রেশার দিলে হবে না, জোন পুষারকে নর্মালভাবে খেলতে দিতে হবে। সো এইখানে কিন্তু আমি আবারও কিল করে ফেলছি, 7টা কিল অলরেডি হয়ে গেছে। রিক্ত কিন্তু এখন আমাদের রিভাইভ দেওয়ার পরে আবার সেফ জোনে চলে আসছে। সেফ জোনে আইসা গাইজ এখন দেখো জোনটা কিন্তু অতটাও বড় না যতটা তোমরা ভাবতেছো, জোনটা কিন্তু অনেকটা ছোট আছে। এখন এই জোনের ভিতরে আমাদের কিন্তু রিভাইভ দিব। রিভাইভ দেওয়ার পরে গাইজ আমরা আবারও মরবো, দেন আবারও রিভাইভ দেবো, আবারও মরবো, আবারও রিভাইভ দিব। সো এটা কিভাবে হইব তোমরা একটু পরে বুঝতে পারবা। সো দেখতেই থাকো। এখন কিন্তু রিক্ত অলরেডি এখানে সেফ জোনের ভিতরে অনেকক্ষণ আসিল, এই কারণে এখন তার এইচপি তেমন একটা কাটবো না। এখন দেখো গাইজ নর্মাল মেডকিট মারতে মারতে সে কিন্তু যাইতেছে ভেন্ডিং মেশিনের দিকে। আর ভেন্ডিং মেশিনটা বেশি দূরে না গাইজ, একটু কাছেই আছে। জোন কিন্তু আরেকটু হলে একদমই ছোট হয়ে যাবো, আর তখন কিন্তু অনেক বেশি করে এইচপি কাটবো। সো এখানে কিন্তু নর্মাল মেডকিট মারতে মারতে আমাদের গিয়া এই জোনের ভিতরে রিভাইভ দিয়া দিছে। আর নামার সময় গাইজ আবারও আমার নেটওয়ার্কের সমস্যা ছিল। গাইজ এইটুক জায়গার ভিতর কিন্তু এখনো 11টা এনিমি এলাইভ আছে। অলরেডি কিন্তু এরা মারামারি শুরু করে দিছে, এনিমি কমতাছে গাইজ, আরো 8টা এনিমি এলাইভ আছে। সো এখানে কিন্তু আমি ভাই কাবার নেওয়ার জায়গা পাইতাছিলাম না, আমারে কিন্তু ভাই 2 দিক দিয়ে মাইরা দিছে। সো এখানে আমি মরে গেছি, আমার 4 নাম্বার টিমমেটও মরে গেছে, এবং গাইজ আমার 1 নাম্বার টিমও মরে গেছে। এখন গাইজ রিক্ত গেমিং এ এখানে কিন্তু সুপার মেডকিট মারতে মারতে যাইতেছে গাইজ আমাদের রিভাইভ দিতে। আর এখন কিন্তু গাইজ নর্মাল মেডকিট দিয়ে কোনো কাম হবে না। সো ফাইনালি কিন্তু এখানে আইসা আমাদের গাইজ রিভাইভ দিয়ে দিছে এই জোনের ভিতরে, তো আবার নিজের জীবনটা একটু স্যাক্রিফাইস করে দিছে। আর এখন দেখো ভাই আর মাত্র 2টা এনিমি এলাইভ আছে। এই 2টা এনিমির মধ্যে একটা এনিমি কিন্তু অলরেডি মরে গেছে, আর মাত্র একটা এনিমি এলাইভ আছে। সো এই জোনের ভিতরে যদি রিক্ত আমাদের রিভাইভটা না দিত তাহলে কিন্তু আমরা এই ম্যাচটা গাইজ বুইয়ার কাছাকাছি আসতাম না। আমার কিন্তু টিমমেটরে নক দিয়ে দিছে অলরেডি। এখন আমি যাইতেছি, ওর কাছে M590 আছে। তারপরে কিন্তু আমি এখানে কোনো মতন একটু ঘুরায়া পেঁচায়া তারপরে ফাইনালি কিন্তু মাইরা দিয়ে আমরা এই ম্যাচটা বুইয়া করলাম। এইখানে আমি রিক্তর আনলকটা বুঝা গেছি, মানে জোন যখন 2 নাম্বার শ্রিঙ্ক হইব, মানে লাস্ট জোনের একটা জোন আগে থাকবো, তখন কিন্তু আমাদের মানে নর্মাল মেডকিট করতে করতে তারপরে জোন পুশ করতে হবে। আর একদমই লাস্ট জোনে আমরা কিন্তু গাইজ আর সেফ জোনে আসতে পারবো না, আমাদের জীবন স্যাক্রিফাইস করে আমাদের টিমমেটরে রিভাইভ দিতে হবে। গাইজ এখন তোমাদের এই ম্যাচের হিস্টোরিটা দেখাই। এই ম্যাচে কিন্তু আমি 48+ পাইছিলাম, 8 কিলে বুইয়া করছিলাম। গাইজ এখন তোমাদের বলি তোমরাও কিভাবে জোন পুশ করবা। যখন দেখবা লাস্ট জোনের একটা জোন আগে আছে, মানে একদমই ছোট হওয়ার আগের জোনটা, তখন কিন্তু তোমরা চাইলে নর্মাল মেডকিট দিয়ে তোমাদের টিমমেটের রিভাইভ দিয়ে আবার সেফ জোনে আসতে পারবা। দেন গাইজ একদমই লাস্টের জোন শুরু হয়ে গেলে তখন কিন্তু তোমরা সুপার মেডকিট দিয়ে তারপরে তোমাদের টিমমেটকে রিভাইভ দিতে পারবা। কিন্তু গাইজ তোমরা আর বেঁচে থাকতে পারবা না। দেন গাইজ বাকিটা তোমাদের টিমমেটেরাই দেখে নেবে। সো গাইজ এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।